বরং তুমি জান্নাতুল বাকির পূর্ব কোণায় চলে যাও। ওই জান্নাতুল বাকির পূর্ব কোণার মধ্যে ফাতেমার জন্য একটা কবর করা শুরু করো। এই কথা বলার পর আবু যর হাতের মধ্যে একটা কোদাল নেওয়ার পরে আস্তে করে বাড়ি থেকে বের হবার পরে চলে গেলেন জান্নাতুল বাকির ভিতরে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد। জবান খুলে সকলে পড়ে আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা ওয়া আলা আলি মনটা যদি হইতো পোবালা হাওয়া, হয়তো যদি শুভ্র কবুতর পাখির ডানায় উড়িয়ে যেতাম মদিনার পথে, যেথায় আমার প্রিয় হাবিবে ঘুমাই চিরন্তন, যেথায় আমার প্রিয় রাসূল ঘুমাই চিরন্তন। আল্লাহুম্মা ওয়া আলা আলি সকলে পরে বালা গেল বিকামালিহি কাশাফাত জাবি জামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু। শুধু ঘোষার বিচারে মদজুয়া দুর্নীতি ব্যভিচারে নারী ধর্ষণ মানুষ খুনে জ্বলছে বাংলার জমিন, বিদায় হতে চলছেন নবীজি রক্তে মাখা দিন। রেডিও আর টেলিভিশন ফেসবুক ইন্টারনেট আর মোবাইল ফোন কেড়ে নিল সব মানুষের মন। খোদার কালাম লাঞ্ছিত হয়ে কাঁদছে রাতে দিন, বিদায় হতে চলছেন নবীজির
রক্তে মাখা দিন। তবে মানুষ তুমি মনে রেখো, একদিন তোমার সোনার দেহ রবে না রে আর। মাটির দেহ মাটির সাথে মিশবে রে ধুলায়। কিসের টাকা কিসের বাড়ি কিসের জমিদারি, সঙ্গে তোমার কেউ যাবে না পুরুষ কিংবা নারী। বটবৃক্ষে কোন সে মহল কে দিল রে, লতার গাছে কদু মৌমাছিরা কারো হুকুমি মৌচাকে দেয় মধু। শিমুল গাছে কে দিল রে নরম নরম তুলা, চৈত্র মাসে কারো হুকুমি জমিন মাঝে ধুলা। পাখির কণ্ঠে কে দিল রে মিষ্টি মধুর গান, চিন্তা করে দেখ রে মানুষ সবই মহান আল্লাহ তাআলার দান। লা ইলাহা জোরে লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা। সাদ সূরজার গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। সাধু সূরজার গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রেখেছেন হে আল্লাহ। লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আমরা ঈমানের পথে মৃত্যু চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? যদি চাই সবাই জবান খুলে আমার সঙ্গে একটু বলেন, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন তোমারই কাছে মিনতি আমার, ও গো রহিম রহমান। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন, সবাই একসঙ্গে, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন। সকলে বলেন আমিন। আলহামদুলিল্লাহ। পৃথিবীর মানচিত্রে প্রায় 2 শতাধিক স্বাধীন দেশের মধ্যে মুসলিম সংখ্যা গরিষ্ঠ দ্বিতীয় বৃহত্তম বাংলাদেশের ঐতিহ্যবাহী পাবনা জেলার অন্তর্গত চাটমোহর থানায় চম্পাবিদ বাগে জান্নাত সালেহা মোতাহার হাফিজিয়া মাদ্রাসা এতিমখানার শুভ উদ্বোধন উপলক্ষে এক বিরাট ওয়াজ মাহফিল। আজকের মাহফিলে সম্মানিত সুযোগ্য সভাপতি মহান আল্লাহ তাআলা যাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, অত্র মাদ্রাসা এতিমখানার সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ রফিকুল আজিজ আরজু হাজি সাহেব। আমরা সম্মানিত সভাপতির জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাকে হায়াতি তাইয়্যিবা
সিয়াদি কুল্লিয়া দান করুক, সকলে পড়ি আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, আপনাদের এলাকার আপনাদের আসনের জাতীয় সংসদ সদস্য জননেতা জনাব আলহাজ মোহাম্মদ মকবুল হোসেন এমপি মহোদয়, আমরা প্রধান অতিথির জন্য দোয়া করি আল্লাহ তাআলা তাকে দিনের জন্য, ইসলামের জন্য কবুল করুক, সকলে পড়ি আমিন। আজকের মাহফিলের বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথি, আমন্ত্রিত ওলামায়ে কিরাম, বিশেষ করে আমি আসার পূর্ব মুহূর্ত পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে যিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন, আপনাদের এই ঈদগাহ মাঠের সম্মানিত খতিব, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আমাদের প্রতি শ্রী মোতাবেক শুভেচ্ছা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহি রব্বিল, যে আল্লাহ তাআলা দয়া করে মাহাব্বত করি এই প্রচণ্ড আবহাওয়ার প্রতিকূলতার মধ্যে থেকে আরামের ঘুম থেকে পৃথক করে কোরআনের মহাব্বতে জান্নাতের বাগানে আসার এবং বসার মতো তৌফিক দান করলেন, সে আল্লাহর প্রতি আপনারা খুশি না বেজার? কম না বেশি? যদি হয়ে থাকেন খুশি, মুখে নিয়ে হাসি, উঁচু করে কাল্লা, সকলে একসঙ্গে পড়ছে আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। চিৎকার করে বলেন, আমরা প্রশংসা দেই করলাম কার? আরো জোরে বলেন কার? প্রশংসা পাবার একমাত্র যোগ্য মালিক কে? ইবাদত করব কার? দাসত্ব করব কার? গোলামি করব কার? আইন মানব কার? প্রশংসা করলাম কার? লাভ হলো কার? আল্লাহর। আপনাদের পাবনা জেলার কোনো লোক যদি আল্লাহর প্রশংসা আদায় না করে, আল্লাহর কি খুব বেশি ক্ষতি হয়ে যাবে? আল্লাহর পাওয়ার কমে যাবে? তাহলে চিৎকার করে বলেন, প্রশংসা আদায় করলে কার লাভ? আমাদের। বলেন না, বলেন আমার লাভ। জোরে বলেন কার লাভ? আমরা নিজেরা নিজেদের লাভ চাই কি চাই না? খুশি হয়ে চিৎকার করে বলতেছে আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিত হাজিরিন, আমরা সকলে এসেছি কোরআনের মাহফিলে। জোরে একটু কথা বলেন, আমরা কিসের মাহফিলে এসেছি? কিন্তু বর্তমানে বাংলাদেশের যে পরিবেশ চলতেছে, এমন কিছু লোক আমাদের দেশে, আমাদের সমাজে, আমাদের গ্রামে, আমাদের মহল্লায় বের হয়েছে, যারা সব সহ্য করতে পারে কিন্তু আল্লাহর কোরআনকে সহ্য করতে পারে না। এইরকম লোক আছে না নাই? বর্তমানে বাংলাদেশের বহুল প্রচলিত একটা রোগের নাম হলো অ্যালার্জি ব্যারাম। জোরে বলেন কি ব্যারাম? আরে ভাই, কথা না বললে তো ওয়াজ হবে না। রাত বাজে 12টা, আমি কিন্তু অন্য ধরনের বক্তা, আমি ওয়াজ করবো আর আপনারা ঘুম পারবেন এই সুযোগ নাই। আমি যতক্ষণ ওয়াজ করব আমার সাথে আপনাদেরকেও করা লাগবে। পারবেন তো ইনশাল্লাহ? তার কারণ শোনেন, বক্তা যত ভালোই আনেন, সামনে যদি শ্রোতা ভালো না হয় ওয়াজ ভালো হওয়া সম্ভব নয়। তার কারণ বক্তার ওয়াজ ভালো হয় শ্রোতাদের স্পিড দিয়ে। জোরে বলেন কি দিয়ে? তাহলে কথা বলা যাবে তো ইনশাল্লাহ। তাহলে বলেন, জনপ্রিয় রোগের নাম কি? অ্যালার্জি। আর অ্যালার্জি ব্যারামের অন্যতম লক্ষণ হলো চুলকানি। জোরে বলেন কি? আমার দিকে তাকান, যে লোকের শরীরে অ্যালার্জি, চুলকানি, ব্যারাম আছে, এই লোকের যদি আপনি 80 টাকা কেজি বেগুন, 2 চাকা বেগুন খাওয়ান, দেখবেন 30 মিনিট পরে ওর শরীরে চুলকানি শুরু হয়। ঠিক বলতে ভয় লাগতেছে? জোরে বলেন ঠিক। আরো জোরে ঠিক। আরে ভাই, 80 টাকা কেজি বেগুন বাদ দেন, 700 টাকা কেজি গরুর গোস্ত, 2 চাকা গরুর গোস্ত যদি এই রুগীকে খাওয়ানো হয়, 15 মিনিট পরে ওর শরীরে চুলকানি শুরু হয়। আরে ভাই, 700 টাকা কেজি গরুর গোস্ত ওটাও বাদ দেন, 1600 টাকা কেজি পদ্মার ইলিশ, 1 চাকা ইলিশ যদি এই রুগীকে খাওয়ানো হয়, 5 মিনিট পরে তার শরীরের মধ্যে চুলকানি শুরু হয়। এ পাবনা চাটমোহরের মুসলমান, গভীর মনোযোগ। শুধুমাত্র বেগুন, গরুর গোস্ত আর ইলিশ মাছ অ্যালার্জি নয়, বর্তমানে বাংলাদেশের মধ্যে এমন কিছু লোক বের হয়েছে যাদের সামনে কোরআনের হক কথা বললে শরীরে চুলকানি শুরু হয়। কোরআনের কথা বললে শরীরে চুলকানি শুরু হয়। আলেম ওলামা দেখলে শরীরে চুলকানি শুরু হয়। তাফসীর মাহফিল দেখলে শরীরে চুলকানি শুরু হয়। এইরকম লোক পাবনা জেলার নাই? না না, সব আমাদের বগুড়া, ঢাকায়। আমার দিকে তাকান, এইগুলো লোককে আপনারা চিনবেন কেমনে? এই যে আমি ওয়াজ শুরু করলাম, ওয়াজ চলতে চলতে ওয়াজের মাঝখানে এসে বাধা দেবে যারা,
আর ওয়াজ চলতে চলতে আপনাদের ভেতর থেকে উঠে যাবে যারা মনে করবেন অ্যালার্জি রোগের রোগী তারা। কয়টা লক্ষণ বলছি? 1 নম্বর দেখবেন হয় আমাকে বাধা দেবে, না হলে 2 নম্বর আপনাদের ভেতর থেকে উঠে চলে যাবে। এই 2টা লক্ষণ দেখে ধরে নেবেন এরা কিসের রোগী? অ্যালার্জি রোগী। এখন আমি আপনাদের প্রশ্ন করতে চাই, অ্যালার্জি রোগী থাকলেই কি আমরা কোরআনের হক কথা বলা বাদ দেব? কোরআনের সত্য কথা বলা বাদ দেব? সুতরাং কোরআনের মাহফিলে এসেছে, কোরআনের হক কথা বলবো। আমি প্রধান বক্তা, আমার মন করা কোনো বক্তব্য হবে না, সভাপতির মন মতো বক্তব্য হবে না, কমিটির মন মতো বক্তব্য হবে না, বক্তব্য হবে কোরআন থেকে, রসুলের সুন্নাহ থেকে। সুতরাং কোরআন সুন্নাহর হক কথা বলবো, হক পথে চলবো। প্রয়োজনে কোরআনের কথা বলতে গিয়ে, কোরআনের পথে চলতে গিয়ে, কোরআনের কথা শুনতে গিয়ে নিজের জীবনের সর্বোচ্চ বিলিয়ে দেব, তারপরও বাতিলের কাছে মাথা নত করব না। কারা কারা রাজি আছেন? 2টি হাত আল্লাহকে ধরে দেখান। কোনো মতো টানিয়ে টুনিয়ে পাস, মানে ওই ভাই যদি ওখানে না থাকতো আপনারা ফেলই করতেন। কে রে, আমি কি কোনো দলের পক্ষে বলছি, কোনো দলের বিরুদ্ধে বলছি? তাকবীর কার? তে আল্লাহর তাকবীর দিতেও কি আপনাদের ভয় লাগে? কোরআনের মাহফিলে আল্লাহর তাকবীর হবে না, তো হরে কৃষ্ণ হরে স্লোগান হবে। আচ্ছা চিৎকার করে বলেন তো, তাকবীর কি কোনো ব্যক্তির, কোনো দলের, কোনো নেতার? তাকবীর কার? ওই আল্লাহ নিজেই কোরআনের মধ্যে বলেছে, ও রাব্বাকা ফাকাব্বির, তোমরা আল্লাহর নামের তাকবীর দাও। সুতরাং তাকবীরের বিরোধিতা যারা করে এরা কখনো মুসলমানের বাচ্চা হতে পারে না। সুতরাং আজকের মাহফিলে আলোচনা চলবে যতক্ষণ তাকবীর হবে ততক্ষণ। দেখি মাঝখান থেকে একজন তাকবীর দেন তো, ভালো করে দেখি, দেন একজন তাকবীর দেন। এটা কোন দেশে আসলাম রে ভাই? কে রে, একটা লোক নাই ভালো করে তাকবীর দেন? হুজুর তাকবীর দেন তো দেখি, দেন তাকবীর দেন। আলহামদুলিল্লাহ বলেন। এ সভাপতি ভাই, হুজুরকে 1 কাপ চা দেন। ও যতক্ষণ ঠিক আছে ও ততক্ষণ ঠিক চলবে। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এখন যদি আপনারা অনুমতি দেন সরাসরি কোরআন থেকে তাফসীর শুরু করতে চাই, আপনারা কি রাজি আছেন ভাই? সবাই আমার সঙ্গে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রহিম। কোরআন তিলাওয়াত যখন হবে তখন আমরা কাকে ডাকবো? রসুল বলেছেন, যারা জীবিত অবস্থায় আল্লাহর নামের তাকবীর বেশি দেবে ওদের হাড়ের সমস্ত ব্যারাম আল্লাহ তাআলা ভালো করে দেবে। চিৎকার করে বলেন তো দেখি, আল্লাহু আকবার। আলিফ লাম মিম। আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। وَلَقَدْ فَتَنَّا الَّذِينَ مِنْ قَبْلِهِمْ فَلَيَعْلَمَنَّ اللَّهُ الَّذِينَ صَدَقُوا وَلَيَعْلَمَنَّ الْكَاذِبِينَ। সূরা আনকাবুত
20 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠার 10 নম্বর লাইন 1 থেকে 3 নম্বর আয়াতে কারিমা। তাফসীর ইবনে কাসির, তাফসীরে কাবির, তাফসীরে কুরতুবী, তাফসীরে মনির, তাফসীরে মারিফুল কোরআন, তাফসীরে খাজিন, তাফসীরে তাবারি, তাফসীরে ফি জিলালিল কোরআন, তাফসীরে তাফিমুল কোরআন, এই আয়াতের উপর ভিত্তি করে 1 নয় 2 নয় অন্তত 10টা তাফসীর গ্রন্থ আমি দেখেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এত পরিমাণ কথা বলেছেন। এই আয়াতকে সামনে রেখে বর্তমান প্রেক্ষাপটকে মিল করে যদি আলোচনা শুরু করা হয়, আলোচনা চলতে চলতে দিনের পর দিন চলে যাবে, মাসের পরে মাস চলে যাবে, তারপরও আলোচনা শেষ হবে না। জোরে বলা যাবে কি মারহাবা। এটা কোরআনের মুজিজা। কোরআনের আলোচনা শুরু হবে কিন্তু শেষ হবে, এটা কার বক্তব্য? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলামুন ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকীম। সূরা লোকমান 21 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইন 27 নম্বর আয়াতে কারিমা। তাফসীর ইবনে কাসির থেকে বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও পৃথিবীর মানুষেরা ভালো করে বোঝার চেষ্টা করো, আমি তোমাদেরকে যে কোরআন দান করেছি, এই কোরআনের যদি তোমরা একটা শব্দের ব্যাখ্যা করতে চাও, চিৎকার করে বলেন তো দেখি কয়টা শব্দ? আরো জোরে, জোর হলো না। আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করে বলেন, আমি তোমাদেরকে যে কোরআন দান করেছি, এই কোরআনের যদি তোমরা একটা শব্দের ব্যাখ্যা করতে চাও, আর একটা শব্দের ব্যাখ্যা করার জন্য আমি আল্লাহ তাআলা তামাম পৃথিবীতে যত বৃক্ষ সৃষ্টি করেছি, মিন শাজারাতিন আকলামুন, সমস্ত বৃক্ষগুলিকে কেটে কেটে যদি তোমরা কলম বানাও, ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু, আর সমুদ্রের পানিগুলোকে যদি তোমরা কালি বানায়া নাও, তামাম পৃথিবীর বৃক্ষ, কলম আর 7 সমুদ্রের পানিকে একত্রিত করার পরে যদি তোমরা লেখা শুরু করো, আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করে বলেন, লিখতে লিখতে তামাম পৃথিবীর বৃক্ষ কলম ফুরে যাবে, 7 সমুদ্রের পানি কালিও ফুরে যাবে, তারপর কোরআনের একটা শব্দের ব্যাখ্যা লিখে কখনোই শেষ করা যাবে না। আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো, সূর্য বলো কোথা থেকে পাইলো এত আলো, ফুলগুলো নানান রঙের কেমন করে হয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়, দুধ কেন এত সাদা, মরিচ কেন ঝাল, আমগুলো পাগলে বলো কেমনি হয় তা লাল, আরে পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়, বলো মানুষ বলো দেখি কিভাবে তাও হয়, ভাবি সবই মহান প্রভুর দান, নত শিরে সেজদা করো ও হে মুসলমান, আরে ডিমগুলো একই রকম, পার্থক্য নেই মোটে, তবে সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে। সন্তান ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে বাবা সন্তানকে তেজ্য পুত্র করে বাড়ি থেকে বের করে দিয়েছে। ছোট ভাই ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে বড় ভাই ছোট ভাইকে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে। কেউ বা ঘর হারা, কেউ বা বাড়ি হারা। আজকে আমরা মুসলমান, আমার বাবা মুসলমান, আমার দাদা ছিল মুসলমান, আর আমরা হয়েছি আগা কাটা মুসলমান। জোরগণ কি কাটা? আগা কাটা বোঝেন না? আমাদের তো মুসলমান হইতে আর কষ্ট করতে হয় নাই। আমাদের বাপ দাদা 200 টাকাতে ওস্তাদ ধরে নিয়ে এসে 4টে নারকেল ফাটাই দিয়েছে, বিসমিল্লাহ বলে আগা কেটে দিয়েছে, আমরা মুসলমান হয়েছি। এ পাবনা চাটমোহরের মুসলমান। যুগে যুগে পৃথিবীতে ইসলাম এত সহজে আসে নাই, যুগে যুগে পৃথিবীতে ইসলাম এসেছে শাহাদতের রক্তের উপরে ভর করে। সাহাবীরা যখন বিপদ বালা মুসিবতের মধ্যে পড়ে গেছেন, এমন সময় আল্লাহ তাআলা সাহাবীদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য এই সূরা আনকাবুত নাজিল করেছে। বলেন মারহাবা। এই ছেলেবেলা, এই 3 জন এখান থেকে উঠলো কেন? না না, মনে হচ্ছে সাকিব খানের কথা বলা ওদের মন খারাপ। কথা কর না কে? তাছাড়া ওরা গেলে অন্য সময় যাবে, এই সময় গেল কেন? তার মানে বোঝা যায় ভেজাল। তাহলে সাহাবীরা যখন বিপদে পড়েছে, সাহাবীদের সান্ত্বনা দেওয়ার জন্য এই সূরাটি নাজিল করেছেন কে? আরো জোরে বলেন।
বিশ্বনবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, সাহাবীরা কালেমা পড়ে পড়ে মুসলমান হওয়া শুরু করেছেন। কিন্তু সাহাবীরা মুসলমান হওয়ার পরে বড় বিপদের মধ্যে পড়েছে। সন্তান ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে বাবা সন্তানকে ত্যায্য পুত্র করে বাড়ি থেকে বের করে দিয়েছে। ছোট ভাই ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে বড় ভাই ছোট ভাইকে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে। কেউ বা ঘরহারা, কেউ বা বাড়ি গাড়া, কারো বা পেটের মধ্যে কোনো খাবার নাই, কারো বা থাকার মতো কোনো জায়গা নাই। এমন কঠিন বিপদের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন সাহাবীদের সান্ত্বনা দেওয়ার জন্য এই সূরা আনকাবুতটা নাজিল করে দিয়েছে। এই সূরা প্রথমে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন আলিফ লাম মিম। এইগুলো হলেন হরফে মুকাত্তাদ, যার অর্থ একমাত্র আল্লাহ তাআলা ভালো জানে আর দুনিয়ার কেউ জানে। আল্লাহ তাআলা সর্বপ্রথম হরফে মুকাত্তাদ দিয়ে শুরু করলেন। 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কত চমৎকার করে বললেন আসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না। মানুষেরা কি মনে করেছে ঈমান এনেছি এই কথা বললেই আমি তাদেরকে ছেড়ে দেব, অথচ আমি আল্লাহ তাআলা তাদের ঈমানের পরীক্ষা গ্রহণ করব না। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, অথচ ইতিপূর্বে পৃথিবীর জমিনে যত নবী রাসূল বিদায় নিয়ে চলে গেছে আমি আল্লাহ তাদেরকে ঈমানের পরীক্ষা গ্রহণ করেছি। সুতরাং তোমরা জেনে নাও কিয়ামত পর্যন্ত ঈমানের দাবি যারা করবে আমি আল্লাহ তাদেরকে অবশ্যই অবশ্যই ঈমানের পরীক্ষা গ্রহণ করব। আল্লাহ তাআলা কি বলতে চায় আপনারা কি বুঝতে পেরেছেন? আল্লাহ তাআলা বলতেছে মানুষেরা কি মনে করেছে ঈমান এনেছি এই কথা বললেই আমি তাদেরকে ছেড়ে দেব, অথচ আমি আল্লাহ তাআলা তাদের ঈমানের পরীক্ষা গ্রহণ করব না। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, অথচ পূর্বে যত নবী রাসূল বিদায় নিয়ে চলে গেছে আমি আল্লাহ তাআলা তাদের ঈমানের পরীক্ষা গ্রহণ করেছি। সুতরাং জেনে নাও কিয়ামত পর্যন্ত ঈমানের দাবি যারা করবে আমি আল্লাহ তাদেরকে অবশ্যই ঈমানের পরীক্ষা গ্রহণ শুধু করব না, করবই। জোরে বলেন কর। সুতরাং আজকের আলোচনার বিষয় বা সাবজেক্ট হলো পরীক্ষা। জোরে বলেন আলোচনার সাবজেক্ট কি? আরো জোরে, সাউন্ড নাই। আপনাদের কি কষ্ট হচ্ছে? এই যে আমি বসে আছি মাঝখান দিয়ে সোজা, ডান দিকে এক ভাগ বাম দিকে আর এক ভাগ, আপনারা মুখ বন্ধ করে থাকেন। আপনারা বলেন তো দেখি আজকের আলোচনার বিষয় কি? আরো জোরে, আপনারা মুখ বন্ধ করেন, আপনারা বলেন তো দেখি আজকের আলোচনার বিষয় কি? ওরে বাবা, কেন ভাগ করে দেয় না? সাউন্ড বাড়তিছে, তার মানে আপনারা আলসামি করতেছেন না। আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ, মাত্র কয়েক মিনিটের মধ্যে আপনাদেরকে একটা মেসেজ দেওয়ার পর আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। ডানে যারা আছেন কথা বলবেন, বামে যারা আছেন কথা বলবেন, মঞ্চে যারা বসে আছেন চতুর্দিকে তারাও কথা বলবে। সবাই মিলে চিৎকার করে একসঙ্গে বলেন তো দেখি আজকের আলোচনার বিষয় কি? আরো জোরে, জোর হলো না। এ পাবনা চাটমোহরের মুসলমান গভীর মনোযোগ, ঈমানের পরীক্ষা কাকে বলে এই সম্পর্কে আপনাদেরকে একটা দৃষ্টান্ত দেওয়ার পর আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি বলেন তো দেখি মুসলমানদের জাতির পিতার নাম কি? যারা বলতেছেন এরা কারা? এদের অন্য কেউ আছে নাকি? চিৎকার করে বলেন মুসলমানদের জাতির পিতার নাম কি? কে বলেছেন? মিল্লাতাম আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ তাআলা ডাকতে বলেন হে পৃথিবীর মুসলমানরা গভীর মনোযোগ, তোমাদের জাতির পিতার নাম হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আর আমি তার মাধ্যমে তোমাদের নাম রেখেছি মুসলমান। এই ইব্রাহিম নবী যখন দিনের দাওয়াত দেওয়ার জন্য যখন নমরুদের কাছে গেলেন, নমরুদ ইব্রাহিম নবীকে অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দিল। ওই অগ্নিকুণ্ডের ভেতরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 1 নয় 2 নয় 40 দিন পর্যন্ত ছিল। জোরে বলেন কত দিন? আরো জোরে, জোর হলো না।
এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে 40 দিন পর্যন্ত অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে রাখা হলো। ইব্রাহিম নবী কি চোর ছিল, ডাকাত ছিল, নারী ধর্ষণ করেছিল? তাহলে কিসের জন্য তাকে অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দেওয়া হলো? কালেমার দাওয়াত দেওয়ার জন্য, ইমানের কথা বলতে গিয়ে, ইমানের পরীক্ষা দিতে গিয়ে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম 40 দিন পর্যন্ত নমরুদের অগ্নিকুণ্ডের মধ্যে ছিল। এখান থেকে বোঝা গেল এ পাবনা ষাট মোহরের মুসলমান, আমরাও যদি ইমানের পথে চলি, ইমানের কথা বলতে যাই, আর ইমানের আন্দোলনের কর্মী হয়, ওই ইব্রাহিম নবীর মতো মাঝে মধ্যে আমাদেরকে আগুনে পড়া লাগতে পারে। আপনার ষাট মোহরের মুসলমান, গভীর মনোযোগ। ইমানের পরীক্ষা কাকে বলে আমি আপনাদেরকে কি দিয়ে বুঝাই, কথাগুলো সুন্দর করে ভালো করে বোঝার চেষ্টা করবে। এই জমিনের মধ্যে আল্লাহর একজন পয়গম্বর ছিল, যার নাম হলো হযরতে মুসা আলাইহিস সালাম। হযরত মুসা আলাইহিস সালাম যখন দিনের দাওয়াত দেওয়ার জন্য বাড়ি থেকে বের হলো, ওই ফিরাউনের কাছে যাওয়ার পরে যখন দিনের দাওয়াতটা দিয়েছে, ওই ফিরাউন তো দিনের দাওয়াতটা গ্রহণ করে নাই, মুসা নবীকে মারার জন্য পেছন দিক থেকে হামলা করেছে। মুসা নবী দৌড়ায় সামনে, ফিরাউন দৌড়ায় পেছনে পেছনে। মুসা নবী দৌড়াইতে দৌড়াইতে ওই লোহিত সাগরের কাছে যাওয়ার পরে আল্লাহর কাছে জিজ্ঞেস করে বলে, আল্লাহ এখন আমি কি করব জানতে চাই। ডান দিকে রাস্তা বন্ধ, বাম দিকে রাস্তা বন্ধ, পিছন দিক থেকে ফিরাউনের বাহিনী, আর সামনেতে লোহিত সাগর, আমার করণীয় কি? আল্লাহ ডাকতে বলে, মুসা রে, তোমার কোনো টেনশন করা লাগবে না, তোমার হাতের মধ্যে যেই লাঠিটা রয়েছে, ওই লাঠিটা বিসমিল্লাহ বলার পরে সাগরের মধ্যে ফেলে দাও, আমি আল্লাহ তোমার জন্য ওই সাগরের ভেতরে 12টা রাস্তা বানায়া দেব। লিল্লাহ দেখবে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ইমানদার মুসলমানদেরকে হেফাজত করবে কি? আরো জোরে বলে। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। হযরতে মুসা আলাইহিস সালাম লাঠিটা হাতের মধ্যে নেওয়ার পরে যখন বিসমিল্লাহ বলার পরে সাগরের মধ্যে ফেলে দিল, আমার আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে 12টা রাস্তা বানায়া দিয়েছে। আরো জোরে বলেন। ওই 12টা রাস্তার ভেতরে মুসা নবী বনি ইসরাইল সম্প্রদায়দেরকে নেওয়ার পরে একটা রাস্তা দিয়ে দৌড়ানো শুরু করলো। মুসা নবী একটা রাস্তা দিয়ে দৌড়াইতেছে, কিন্তু আমার আল্লাহ তাআলা রাস্তা বানাইছে কয়টা? আরো জোরে বলেন। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো, আল্লাহ যদি 12টা রাস্তা না বানায়া একটা রাস্তা বানাইতো, মুসা নবী যাইতে পারতো কি পারতো না? অবশ্যই পারতো। কিন্তু আল্লাহ তাআলা কেন 12টা রাস্তা বানাইলো? এর পেছনে কারণ কি, হিকমতটা কি? আল্লাহ তাআলা বুঝাইতে চাই, এই পৃথিবীর জালেমের বাচ্চারা ইমানদারদেরকে বিদায় করে দেওয়ার জন্য, ইমানদারদেরকে বিপদের মধ্যে ফেলার জন্য যদি একটা রাস্তা বন্ধ করে, ওই একটা রাস্তার পরিবর্তে আর একটা রাস্তা খুলে দেয় না রে, বরং জালেমেরা রাস্তা বন্ধ করে একটা, আর আমার আল্লাহ তাআলা 12টা রাস্তা বানায়া দেয়। লিল্লাহ তাকবীর। ওই জালেমেরা রাস্তা বন্ধ করবে একটা, কিন্তু আল্লাহ ইমানদারদের জন্য কয়টা রাস্তা বানাবে? তার মানে বোঝা গেল ইমানদারদের জন্য কোনো ভয়, কোনো টেনশন। আজকেও বাংলাদেশ আলেমদেরকে দেখতে পারে না, ইসলামকে দেখতে পারে না, কোরআনকে দেখতে পারে না, এইরকম 2-4 জন জালেমের গোষ্ঠী আছে না নাই? আজকে মনের মধ্যে বড় কষ্ট লাগে। এই যে ঈদুল আজহা পার হয়ে গেল, একদিন আগে ইমাম সাহেব গরু কুরবানি করতেছে, মসজিদের সভাপতি এমন একটা জালেম, তার গরুটা পরে কুরবানি করার জন্য আলেমকে ধরে, ইমামকে ধরে মারধর করেছে, এমনকি তাকে চাকরি থেকে ক্যান্সেল করে দিয়ে, তার চাকরি বাতিল করে দিয়ে, মসজিদ থেকে ঘাট ধরে তাকে বের করে দিয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে চিন্তা করে দেখেন ক্ষমতা কিভাবে দেখায়, ক্ষমতার অহংকার কাকে বলে। মসজিদের তিনি সভাপতি, ইমামের দোষ কি? তার গরুটা পরে জবে করছে। এখন বলেন তো, মসজিদের ইমাম কি শুধু সভাপতির না সকল মুসল্লির? যার গরু আগে রেডি হবে, হুজুর তো সেটাই জব করবে। কথা কর না কে? এখন ইমামক বলছে যে সবার গরু আগে জবে করলা, আমারটা পরে করছো, মানে
একেবারে তাকে মারধর করে লাঞ্ছিত করে মসজিদ থেকে বের করে দিয়েছে। আমরা সুস্পষ্ট করে বলতে চাই, আল্লাহর কোরআন বলেছে উতুল্লিম বাদা যালিকা জানিম, নিঃসন্দেহে যারা আলেমদের লাঞ্ছিত করে, আলেমদের সঙ্গে বেয়াদবি করে, এরা কখনো বৈধ সন্তান হতে পারে না। এরাই হলো পিতৃ পরিচয়হীন অবৈধ জারজ সন্তান। আরো জোরে কোন? এমনও লোক আছে মসজিদের ইমামকে মসজিদের ইমাম মনে করে না, মনে করে ও বাড়ির চাকর। কথা কর না কে? চাকর চাকরানির মতো তাদের সঙ্গে ব্যবহার করে। মসজিদের মধ্যে যে হুজুরের এটা ভুল, মুয়াজ্জিনের এটা ভুল, মিসাই 7 দিন পরে শুক্রবারে জুমত যায়, যাওয়ার পরে শুধু লোক দেয়, দেওয়াল ঘষে, কাতার ঘষে, আর বলে হুজুর এত ময়লা চোখত পড়ে না। এরকম মুসল্লি আছে না নাই? কেরে ময়লা চোখত পড়ছে, একদিন তুই পরিষ্কার কর। কথা কর না কে? মানে শুধু এ ওর দিকে তাকাই, ও আর একজনের দিকে তাকাই, ঠেলাঠেলি করতে 10 মিনিট পার হয়, নামাজ পড়ানোর কোনো লোক নাই। এই জন্য বলতে চাই, হুজুরদের সঙ্গে খারাপ ব্যবহার করবেন না। এই ইমাম যদি না থাকতো, জন্মের পরে আপনাদের কানে আজান হইতো না। এই ইমাম যদি না থাকতো, আপনার বউকে বিয়ে করে আনন্দ করতে পারতেন না। এই ইমাম যদি না থাকে, মরার পরে আপনাদের জানাজা হবে না। জানাজা কে পড়াবে? নেতা। সুরে ফাতা পড়তে দিলে 6 বার বমি করবে। এই জন্য আমরা বাংলাদেশের হুজুররা একদল হয়ে গেছি, আমরা কিছু করতে পারি আর না পারি। যারা আলেমদের বিরুদ্ধে লাগবে, এদের জানাজা কোনো হুজুরের দ্বারা হবে না। কথা কর না কে? আমরা একদল হলে ওরা কিছু করতে পারবে না। তার বাস্তব প্রমাণ গত 4 বছর আগে ঢাকাতে বাংলাদেশের একজন সব্যসাচী কবি শামসুর রহমান, এই শয়তান বলছিল ফজর নামাজের যখন আজান দেয়, মনে হয় ব্যবসা তার খরিদ্দারকে ডাকতেছে। নাউজুবিল্লাহ কোন? এ মরে যাওয়ার পরে আমরা ঢাকা শহরে সব হুজুর একদল হয়েছি, এর জানাজা কেউ পড়বো না। পুলিশ যে দেখে বড় মসজিদের ইমাম আগেই পড়ে চলে গেছে, কিন্তু মুয়াজ্জিন আছে, তাকে জোর করে ধরে নিচ্ছে নামাজ পড়ানোর জন্য। মুয়াজ্জিন নামাজও পড়াইছে। নামাজ পড়ার পর আমরা জিজ্ঞেস করলাম, এই মুয়াজ্জিন তুমি নামাজ পড়াইছো কেন? মুয়াজ্জিন বলতেছে টেনশন করো না, পেশাব পায়খানা করে ওযু করিনি, দোয়াও পড়িনি, ওযু আর দোয়া ছাড়াই মার দিছি। তার কারণ হলো ওস্তাদের মার। এ জোরে কোন? ওস্তাদের মার। তোমরা সারা জীবন হুজুরদেরকে রাজাকার বলবা, ঘাড় মটকে দেবা, হুজুরদেরকে ধরে পিটবা, আর তোমরা মরে যাওয়ার পরে আমরা জানাজা পরে জান্নাতে ঢুকে দেব। ওই ধান্দা বাদ দাও। জোর করে নিয়ে যাবে নামাজ পড়াতে, আল্লাহু আকবার বলে চুপ করে থাকবো, কোনো দোয়া পড়বো না, ফাটা বাটাম। এ কথা কোন? ওরা মার দেশে প্রকাশ্যে, আর আমরা মার দেব জায়গা মতো গোপনে। এ মুসলমানের আলোচনা কি চলবে? চলবে। কারা কারা চলবে? হাত উঠান তো দেখে। লিল্লাহি তাকবীর। আজকের মাহফিল চলছে, চলবে। সাতমোহরের মাহফিল কতক্ষণ চলবে? সারা রাত। কেন এটা কি হুজুর মারা বাস নাকি? আমার বেলা সারা রাত নয়, আলোচনা যেহেতু শুরু করছি, আর মিনিট 15-20 কি টাইম দেওয়া যাবে? আরে ভাই, ওয়াজ তো কেবল লাইনও তুটলো। কথা কর না কে? এ ভাই, বড় ভাই, একটা সামনে চেয়ে একজন আসেন তো। আমাকে ফাঁকা রাখছেন কি জন্য? এতিম করে রাখছেন মানে কাছে আসেন। আলোচনা চলছে, তাহলে কোনো ওটাউটি করা যাবে? তাহলে চিৎকার করে বলেন, বলতেছিলাম আজকের আলোচনার বিষয়টা কি? আরো জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। মুসা নবী দৌড়াইতে দৌড়াইতে সাগরের মাঝখানে চলে গেল, মনে আছে না নাই? মুসা নবী যখন সাগরের মাঝখানে চলে গেল, ওই ফিরাউনের বাহিনীটা পিছন দিক থেকে দৌড়াইতে দৌড়াইতে ওই সাগরের পারে আসার পরে মনে মনে চিন্তা করে, মুসা নবী যেহেতু পার হয়ে যাচ্ছে, আমিও যেতে পারবো। আর আল্লাহ শুধু মনে মনে বলতিছে আয়। আল্লাহ কি বলতিছে? আল্লাহ শুধু মনে মনে বলতিছে আয়, মার হবে জাগা মতো। মার হবে, এ শূন্যস্থান পূরণ করে, মার হবে। যারা মুখ খুলবি না মনে করবে এরা ফেরাউনের লোক। এ যেরকম মার হবে। আল্লাহর মার আছে না নাই? আল্লাহ শুধু মনে মনে বলতেছে মার, মনে মনে বলতেছে আয়, মার হবে জাগা মতো।
এই কথা বলার পরে ফিরাউন আস্তে করে যখন ওই সাগরের মধ্যে ঢুকে পড়ল, মুসা নবী দৌড়াইতে দৌড়াইতে যখন আস্তে করে সাগরটা পার হয়ে চলে গেছে, আর মুসা যখন পার হয়ে চলে গেল, ফিরাউন যখন সাগরের মাঝখানে চলে গেছে, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, সাগরের পানি রে, আমি আল্লাহ ধরি না, কিন্তু একবার ধরলে ছাড়ি না। আমি আল্লাহ কিছু সময়ের জন্য ছাড় দেই, কিন্তু একেবারে ছেড়ে দেই না। এই ফিরাউন ছিল তরমুজের ক্ষেতের কর্মচারী। কিসের ক্ষেতের কর্মচারী? এই ফিরাউন ছিল তরমুজের ক্ষেতের কর্মচারী। সেখান থেকে 2 নম্বর নির্বাচন করে হয়েছে প্রধানমন্ত্রী, আর প্রধানমন্ত্রী হওয়ার পরে নিজেকে ঘোষণা করেছে, আনা রব্বুকুমুল আলা, আমি হলাম সবচাইতে বড় রব, আমি আল্লাহ ধরি না, কিন্তু একবার ধরলে ছাড়ি না রে। ওরে সাগরের পানি রে, তোরা এখন ফিরাউনকে চাপা দে। জোরে বলেন কি দে? আরো জোরে। জোর হলো না। আল্লাহর চাপা আছে না নাই? একটা লোক ক্ষমতা পাওয়ার পরে 12 তলা বাসা করতে, জোরে কোন কয় তালা? আগে কিন্তু হেঁটে 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 ওটা লাগতো, এখন কিসে ওঠে? লিফটে। এই লোকটা 12 তলাতে লিফট ওঠার পরে রাত 9টার দিকে ল্যাপের মধ্যে শুয়ে থেকে বলতেছে, আমাকে এখান থেকে নামাই কি? এই কথা বলে রাত 9টার দিকে ল্যাপের মধ্যে শুইছে। কিন্তু গত 4 বছর আগে ফজর নামাজের আগে হালকা করে একটা ঝাঁকি হয়েছিল ভাই, মনে আছে আপনাদের? মনে আছে? এমন একটা ভূমিকম্পের ঝাঁকি হয়েছে, ও ঘুমের থেকে লাফটে উঠে ঝাড়ের দৌড়, এক দৌড়ে নিচে যায়, দেখতেছে পরনো লুঙ্গি নাই। জোরে বলেন কি নাই? মানে লুঙ্গি যে ল্যাপের মধ্যে পেঁয়াজ লাগিয়ে আসার মনেই নেই। আমাদের বগুড়াতে যার পরনে লুঙ্গি থাকে না তাকে বলে ন্যাংটা। আপনার এলাকায় কি বলে? ন্যাংটাই বলে। তার মানে বোঝা গেল যে আল্লাহ তাআলা 12 তলাতে উঠতে পারে, আবার ওই আল্লাহ চাইলে ন্যাংটা করে নামাতে পারে। সুতরাং ক্ষমতা পাওয়ার পরে মনে করেন না মুই কি হুনুরে, যা খুশি তাই করবেন, আলেমদের বিরুদ্ধে কাজ করবেন, ইসলামের বিরুদ্ধে দাঁড়াবেন, আপনার 14 গোষ্ঠীকে আল্লাহ ন্যাংটা করে নামাবে, 2 সেকেন্ডের সময় লাগবে না। তার কারণ সম্মান দেওয়ার মালিক কে, আবার অপমান করার মালিক কে? এই জন্য ক্ষমতার অহংকার করা যাবে। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। এই যে ফিরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন যখন বললেন সাগরের পানিরে ফিরাউনকে তোরা চাপা দিয়ে দে, ওই পানির চাপা খাবার পরে ফিরাউন আবুডুবু খাইতে খাইতে পৃথিবীর মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেল। ফিরাউন বিদায় নিয়ে চলে গেছে, তার লাশটা কিন্তু জমিনের মধ্য থেকে বিদায় নেয় নাই। ওই মিশরের পিরামিডের ভেতরে এখন পর্যন্ত ফিরাউনের লাশটাকে আল্লাহ তাআলা মমি করে রেখেছে। আল্লাহ তাআলা তামাম পৃথিবীর জালেমদেরকে বুঝাইতে চায়, এ জালেমের বাচ্চারা, জুলুম করো না, জনগণের উপর অন্যায় করো না, ইসলামের বিরুদ্ধে দাঁড়ায়ও না, তাহলে তোমাদের 14 গোষ্ঠীকে ওই ফিরাউনের মতো আল্লাহ সুটকি বানায়া রাখবে। আমার আল্লাহ তাআলার এক মুহূর্ত সময় লাগবে না। সম্মান দেওয়ার মালিক কে? অপমান করার মালিক কে? গতকালকে দেখলাম বাংলাদেশের এক পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদ, তিনি গেছে হজ করতে যাওয়ার পরে শয়তানকে পাথর মারতেছে। এই বেনজির আহমেদকে, যেই মানুষটা বাংলাদেশের কোটি কোটি টাকা চুরি করে বিদেশে বেগম পাড়া তৈরি করেছে, আমার দেশের সরকারকে স্যালুট দেই, ধন্যবাদ দেই। তার সমস্ত অ্যাকাউন্টকে জব্দ করেছে, কোটি কোটি টাকা তিনি পার করেছে, আর যত টাকা ছিল সবগুলো টাকা দুদক একেবারে আটক করে ফেলে, স্যার নিয়ে যেতে দিচ্ছে না। যেই মানুষটা কোটি কোটি টাকা চুরি করলো, যেই মানুষটা হাজারো মানুষকে হুকুম দিয়ে ক্রস ফায়ার করে হত্যা করে বিদায় করলো, ওই মানুষ গেছে শয়তানকে পাথর মারতে। আমার মনে হয় আর পাথর মারা দেখে শয়তানও হাসে। কথা কর না কে? শয়তান মনে মনে ভাবতেছে কে রে, কাক পাথর মারতেছে, ওই তো বড় শয়তান। এ জোরে কোন? শয়তান সব জায়গায় শুধু শয়তান না, কিছু মানুষও শয়তান থাকে। আজকে সারা জীবন অকাম কুকাম করে আমার দেশের এমন কোনো লোক নাই, এমন কোনো নেতা নাই, এমপি মন্ত্রী নাই, হজ করে না। 40 বিঘা জমি বনক দেয়, জমি কম পাবে 10 বিঘা, দেয় 2 বিঘে, মেয়ে পাবে 5 বিঘা, দেয় 1 বিঘে। এই মেয়েকে ঠকায়, বোনকে ঠকায়, এমন আল্লাহর ওলি নাই? সারা জীবন অকাম কুকাম করে গেছো, তুমি গুনাহ মাপ নিতে না। আল্লাহ বলে হক হলো 2 প্রকার, হক্কুল্লাহ, হক্কুল ইবাদ। আপনি নামাজ পড়েননি, আল্লাহর হক, তওবা করলে মাপ পাবেন। রোজা থাকেননি, হজ করেননি, তওবা করলে মাপ পাবেন। কিন্তু আপনি আপনার ছোট ভাইকে জমি কম দিয়েছেন, আপনার বোনকে ঠকাইছেন, মানুষের জমি আত্মসাৎ করেছেন, জনগণের চাল ডাল গম চুরি করে খাইছেন, ব্রিজের মধ্যে রডের বোতলে বাঁশ ঢুকেছেন। এই জনগণ যতক্ষণ মাপ না করবে 1400 বার হজ করে চারানা বসার কোনো কাজ হবে না। আজকে কি মনে করছেন বান্দার হকের কত দায়িত্ব আর কত গুরুত্ব? এই জিনিসটা যদি আমরা বুঝতাম,
হাজার হাজার মানুষকে ক্রস ফায়ার দিল, বিনা কারণে কত মানুষকে জেলে বন্দি করে। আজকে হজ করতে যে শয়তানকে পাথর মারতিছ, শয়তানের ঘাতক পাথর থাকলে তোমার গালত পাথর মেরে সোজা করে দিত। বাংলাদেশের কোটি কোটি টাকা চুরি করে দেশটাকে শেষ করে দিয়েছে, রসাতলে নিয়ে গেছে। এরাই হলো সবচাইতে বড় শয়তান। আর এই সমস্ত জালেমদের সাইজ করার বিচার আছে কার কাছ থেকে? আরো জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আলোচনা করতেছিলাম ইমানের পরীক্ষা সম্পর্কে। ইমানের পরীক্ষা কাকে বলে আমি আপনাদেরকে কি দিয়ে বোঝাই? আমার নবীজি দিনের দাওয়াত দেওয়ার জন্য, কোরআনের কথা বলার কারণে, আমার নবীজি ঘর থেকে বের হওয়ার পরে নবীজি কোরআনের কথা বলার কারণে আমার নবীজিকে একটা জেলখানার মধ্যে বন্দী করা হলো। যেই জেলখানার নাম হলো শিবে আবু তালিব। কি নাম বললাম? ওই শিবে আবু তালিব নামক জেলখানার মধ্যে আমার নবী 3.5 বছর বন্দী। এই পৃথিবীর মধ্যে এমন কোন জেলখানা নাই যেই জেলখানা দিনে অন্তত একবার দুইবার খাবার দেওয়া হয় না। অথচ আমার নবীকে এমন একটা জেলের মধ্যে বন্দী করেছে, দিনের পরে দিন যায়, মাসের পরে মাস যায়, খাবার দেয় না। আমার নবী সাহাবীরা খাবার না পেয়ে গাছের পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, আমার নবী কি যে জেলের মধ্যে বন্দি করলো, আমার নবীজি কি চোর ছিল, ডাকাত ছিল, নারী ধর্ষণ করেছিল? তাহলে কিসের জন্য আমার নবীজিকে জেলের মধ্যে বন্দি করা হলো? কালেমার দাওয়াত দেওয়ার কারণে, ইমানের পরীক্ষা দিতে গিয়ে আমার নবীজিকে 3.5 বছর পর্যন্ত জেলখানার মধ্যে বন্দি করে রাখা হয়েছিল। এখান থেকে বোঝা গেল এ পাবনা চাট মোহরের মুসলমান আমরাও যদি দিনের কথা বলি, ইমানের কথা বলি, ইমানের পথে চলতে চাই, ইমানের আন্দোলনের কর্মী হই, আমাদের নবীর মতো মাঝে মধ্যে আমাদেরকেও জেলে যাওয়া লাগতে পারে। এ পাবনার মুসলমান গভীর মনোযোগ। আমার নবীজি দিনের দাওয়াত দেওয়ার জন্য যখন তাফের ময়দানে গেল, নবীজি দিনের দাওয়াত দেওয়ার কারণে নবীজিকে পাথর মারা শুরু করেছে। নবীজিকে পাথর মারতে মারতে নবীজির শরীরের মধ্যে পাথর লাগার পরে নবীজির শরীর থেকে রক্ত ঝরঝর করে পারা শুরু করলো। আমার নবীজি অজ্ঞান হয়ে মাটির মধ্যে পড়ে গেছে। আল্লাহর কুদরতি মনের মধ্যে বড় কষ্ট লেগে গেছে। আল্লাহ তাআলা ডাকতে বলে, জিবরাইল আর তোমাকে বসে থাকা যাবে না। আমার নবীজির শরীরের মধ্য থেকে রক্ত বের করা হয়েছে, এই রক্তটা জমিনের মধ্যে পড়তে দিও না। তুমি দ্রুত গতিতে রাসূলের নিচে গিয়ে তুমি রহমতের চাদরগুলো বিছাইয়া দাও। তার কারণ হলো নবীজির শরীরে রক্ত যদি জমিনের মধ্যে পড়ে যায়, ওই জমিনের ভেতরে সাথে সাথে ভূমিকম্প শুরু হবে। লিল্লাহি তাকবীর। আমি নবী না চিনিলাম, কি ভুল করিলাম। আমি নবী না চিনিলাম, কি ভুল করিলাম। ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি। আমি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হুকুম পাওয়ার পরে চোখের পলক আসার পরে নবীজির ওই রক্তটা জমিনের মধ্যে পড়তে দেয় নাই, রহমতের ডানাটা বিছায়া দিয়েছে। কিছুক্ষণ পরে নবীজির আবার হুঁশ হয়ে গেল। আমার নবীজি যখন আবার হাঁটা শুরু করলেন, ওই কাফেরেরা পাথর মারতে মারতে আবার নবীজিকে রক্তাক্ত করে ফেললো। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো পাবনার মুসলমান, আমার নবীজিকে পাথর মেরে মেরে যে রক্তাক্ত করা হলো, আমার নবীজি কি চোর ছিল? করতে হবে, রাজি আছেন? প্রয়োজনে শরীর থেকে রক্ত ঝরাতে হবে, রাজি আছেন? আমরা ইমানের পরীক্ষা দেব, প্রয়োজন ইব্রাহিম নবীর মতো আগুনের মধ্যে ঝাঁপ দেব, মুসা নবীর মতো পানির মধ্যে ঝাঁপ দেব, আমাদের নবীর মতো জেলে বন্দী হব, প্রয়োজনে শরীর থেকে রক্ত দেব, জীবন দেব, শহীদ হব, তারপরও ইমান হারা হব না। কারা কারা রাজি আছেন? দুটো হাত আল্লাহকে তুলে দেখান। দেন একজন তাকবীর দেন। আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আপনাদের কি কষ্ট হয়? আলোচনা কার কিছুক্ষণ চলবে? কথা বলেন চলবে? তাহলে বলেন ইমানের পথে চললে বিপদ আছে না নাই?
কিন্তু বাংলাদেশের সবাই কি বিপদে পড়ছে? এই বাংলাদেশে ভণ্ড পীর আছে না নাই? কথা কয় না। আমি হক্কানি পীরের বিরুদ্ধে কোনো বক্তব্য দেই না, কারণ হক্কানি পীর বাংলাদেশে আছে বিদেই সৌদি আরব থেকে ইসলাম বাংলাদেশে তাদের মাধ্যমে এসেছে। কিন্তু একটা কথা মনে রাখবেন, যেই জিনিস যত খাঁটি তার ভেজাল তত বেশি। বর্তমানে বাংলাদেশে 48,000 পীর, জোরে কোন কয় হাজার, আর 48,000 পীরের ভেতরে অধিকাংশ পীর হলো ভণ্ড পীর। আর যেই রকম পীর ওই রকম জিকির আছে না নাই? আমি তো দুই একটা বলবো। আল্লাহর ওলি খাজা বাবা, বিশ্বের ওলি খাজা বাবা, হরির হুরের কেবলা জাগান তোমার জন্য কান্দে বাবা, আল্লাহর ওলি এ কথা কন। দুই কান্দর দুই ফেরেশতা আছে না নাই? দুই ফেরেশতা কলম বার করে শুধু দাঁত দেখে কামড়াচ্ছে। আল্লাহ বলতেছে, কে ফেরেশতা তোমরা কলম দাঁত দেখে কামড়াও কেন? ফেরেশতারা বলতেছে, আল্লাহ আমরা তো বুঝতে পারিনি লিখবো কি। কথা কন। কে রে কোরআন হাদিসে হু হা কোথাকতি হোঁকাও কি কোনো জেকের আছে? এগুলো জেকের না ভণ্ডামি। এইরকম ভণ্ডামি বাংলাদেশের মধ্যে আছে না নাই? আরো জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। এই যে আপনাদের পাবনা জেলার পার্শ্ববর্তী একটা জেলা আছে, যে জেলার নাম হলো কুষ্টিয়া জেলা। জোরে বলেন, নাম কি? এই কুষ্টিয়া জেলার মধ্যে একটা বাবা আছে যার নাম হলো বাবা লালন শাহ। ওই লালন শাহর দরবারে গত 4 বছর আগে যাওয়ার পরে লক্ষ্য করে দেখি একটা পাগলের মতো লোক বসে আছে, যার মাথার মধ্যে হলো জট, পরনে পরে আছে শট, আর শরীরে পাঠার মতো গন্ধ, কাজ দিয়ে যাওয়া যায় না। কথা কি বুঝতে পেরেছেন? আমি আস্তে করে যাওয়ার পরে লক্ষ্য করে দেখি কিছু মহিলা মানুষ যাওয়ার পরে ওই বাবার গাও ধরে টিপাটিপি করতেছে। এখন বলেন তো, মেয়ে মানুষ যদি ছেলে মানুষের গায়ে হাত দেয়, ওই ছেলে মানুষ কি ঠিক থাকতে পারবে? সব জায়গা যদি ঠিকও থাকে, অন্তত একটা জায়গা ঠিক থাকবে না, যদি সে হিজড়া না হয়। এ যুবকেরা কথা বলো। আমি ডাকতে বলো, মেয়ে পাগল মহিলারা তোমরা কি পাগল হলে নাকি? পাগলের গাও ধরে কেন টেপাটেপি করতেছো? আমাকে ডাকতে বলে, হুজুর এটা পাগল নয়, এইটা হলো আল্লাহর ওলি। কিসের ওলি? পরীক্ষা করে দেখার দরকার আছে না নাই? আমি কিছুক্ষণ পরে লক্ষ্য করে দেখি ওই কথিত আল্লাহর ওলিটা প্রসাব করার জন্য গেল, আমিও তার পেছনে পেছনে গেলাম। যাওয়ার পরে লক্ষ্য করে দেখি বাবা পেশাব করেছে, কিন্তু পেশাব করার পরে পানি ব্যবহার করে। লক্ষণ ভালো না খারাপ? আমি আস্তে করে ডাক দিয়ে বললাম, বাবা আপনি পেশাব করলেন, পানি কেন ব্যবহার করলেন না? আমাকে ডাক দিয়ে বলে, হুজুর আপনি শরীয়তের হুজুর, মারেফত বুঝবেন না। আমি বলে, শরীয়তের হুজুর মারেফত বুঝবো না? আমি ডাকতে বললাম, হুজুর আপনি বুঝে দিলেই তো বুঝতে পারবো। আমাকে ডাকতে বলে, হুজুর আপনি কি জানেন এই পানি কোন পানি? আমি বললাম, এই পানি কোন পানি? বলে, নবীর নাতি ইমাম হোসাইন ওই কারবালার প্রান্তরে পানি পানি বলে চিৎকার করে শহীদ হয়ে চলে গেছে, একটা ফোঁটা পানি নবীর নাতিকে দেওয়া হয় নাই। যেই পানি বাগরে নবীর নাতি ইমাম হোসাইন কারবালার প্রান্তরে চিৎকার করে করে শহীদ হয়ে চলে গেল, আমি ওই পানি আমার এই জায়গায় ঠেকাবো না। ফতুয়া কি বুঝতে পারছেন? আমি তখন ডাকতে বললাম, হে কথিত আল্লাহর ওলি, নবীর নাতি ইমাম হোসেন কারবালার প্রান্তরে পানি না পাওয়ার কারণে যদি সামনের জায়গায় তুমি পানি না ঠেকাও, আমার কথা হলো তুমি পায়খানা করার পরে পেছনেও পানি ঠেকাতে পারবা না। এ কথা কর না কে? এরা বলে জাতে মাতাল, কিন্তু তালে ঠিক। যেরকম জাতে মাতাল মানে শীতের দিনে সামনে পানি ঠেকাচ্ছে না। আচ্ছা বলেন তো, পায়খানা করে পেছনে পানি লাগাই কি লাগাই না? আরে ভাই, পায়খানা করে পেছনে পানি ব্যবহার না করলে আমরা হুজুররা তো দূরের কথা, ওর বই ঝাঁটা পিটা করে ঘর থেকে বের করে দেবে। বলবি যে তুই পীরগিরি করবি, ভরে যায় কর, দয়া করে ল্যাপ খাতা নষ্ট করিস না। কথা কন। এইরকম ভণ্ড বাংলাদেশের মধ্যে আছে না নাই? এরা আবার মাঝে মধ্যে গান গায়, কি রহমান কাতিবিন রোজগার সরের দিন মওলার কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম ন্যাংটা বাবার লোক। কি বাবা, একেবারে বাস্তব বলতেছি। গত 4 বছর আগে আমি মাহফিলে গেছি চাঁদপুর জেলার মতলব থানা। ওখানে যাওয়ার পরে কিছু লোক আছে বলতেছে, হুজুর আমাদের এখানে ন্যাংটা বাবা আছে, হুজুর দেখতে যাবেন? আমি বললাম, দেখা তো যায় না, জোর করে নিয়ে গেছে। যাই দেখি বাবার অবস্থা একেবারে পাও থেকে শুরু করে মাথা পর্যন্ত সফান সফা। কথা কি বোঝা যায়? মানে অফিস আদালত স্টেশন সব ভার করা।
তার মানে বোঝা গেল ভণ্ডামি করলে বিপদ হয় না, কোরআনের হক কথা বললে বিপদ হয়। এ মুসলমানের আলোচনা কি চলবে? কারা কারা চলবে হাত উঠান তো দেখি। লিল্লাহে তাকবীর। আজকের মাহফিল চলছে চলবে, লিল্লাহে তাকবীর। সালাবার কিছুক্ষণ, রাজ্যে 1টা বেজে গেল, চলবে আর মিনিট 10 চলবে। তবে আলহামদুলিল্লাহ আমার মনটা ভরে গেছে। এখন পর্যন্ত লোক কিন্তু বাড়ছে, কমেনি। সুবহানাল্লাহ কোন, মানে শুরু করার পর থেকে এখন পর্যন্ত লোক বাড়ছে। এখন যদি আপনারা অনুমতি দেন আমি মিনিট 10-15 আর কিছু বলবো। আলোচনা চলছে, তাহলে বলেন আজকের আলোচনার বিষয়টা কি ছিল? পরীক্ষা। এখন যদি অনুমতি দেন আমি 2-3 মিনিট একটু মা বোনদের জন্য কিছু বলবো। বলার দরকার আছে না নাই? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আমার মা বোনদেরকে বলবো, মা বোনেরা পর্দার অন্তরাল থেকে কথাগুলো সুন্দর করে মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। আমার নবীজি মেরাজের রজনীতে মিরাজটা করার পরে যখন বাড়ির মধ্যে ফেরত চলে আসলেন, পৃথিবীতে আসার পরে যখন আমার নবীজির ফাতেমার সঙ্গে দেখা হয়ে গেল, নবীজি মনটা খারাপ করে বসে আছে। ফাতেমা ডাকতে বলে, বাবা মন খারাপ করার কারণটা কি বলেন তো দেখি। এমন সময় রাসূল লাগতে বলে, ফাতেমা রে, আমার মনটা খারাপ করার কারণ হলো আমি জাহান্নামের মধ্যে দেখেছি অধিকাংশ মহিলারা জাহান্নামে যাবে। অধিকাংশ মহিলাগুলো যাবে কোথায়? এই কথা শোনার পর ফাতেমা কান্না করতে করতে বলে, বাবা অধিকাংশ মহিলা কেন জাহান্নামের মধ্যে যাবে আপনার কাছে জানতে চাই, দয়া করে আপনি একটু বলেন তো দেখি। এমন সময় রাসূল ডাকতে বলে, ফাতেমা রে, অধিকাংশ মহিলা জাহান্নামের মধ্যে যাবে এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে। তার ভেতরে প্রধানত কারণ হলো 2টা। জোরে বলেন কয়টা? আরো জোরে। ফাতেমা কান্না করতে করতে ডাকতে বলে, বাবা কোন 2টা কারণে অধিকাংশ মহিলা জাহান্নামের মধ্যে যাবে আপনার কাছে জানতে চাই, দয়া করে বলেন তো দেখি। রাসূল ডাকতে বলে, ফাতেমার প্রথম নম্বর মহিলা হলো যেই সমস্ত মহিলাগুলো বাড়ি থেকে বের হওয়ার পরে আজরা পাজরা বের করে, মাথার চুলগুলো বের করে বেপরদা অবস্থায় রাস্তাঘাটে ঘোরাফেরা করে, এই সমস্ত মহিলাগুলো জাহান্নামে যাবে। তার মানে বোঝা গেল বেপরদা নারী যারা জাহান্নামে যাবে তারা। এ শূন্যস্থান পূরণ বোঝেন না? চিৎকার করে বলেন, বেপরদা নারী যারা। যারা মুখ খুলতেছেন এরা কি ভয় আছে নাকি যে বউরা শুনতেছে এই জন্য? চিৎকার করে বলেন, বেপরদা নারী যারা। ফাতেমা মন খারাপ করে বাবাকে জিজ্ঞেস করে বলে, মাম আপনি তো বললেন 2টা কারণ অধিকাংশ মহিলারা জাহান্নামের মধ্যে যাবে। 1 নম্বর হলো বেপরদা নারীরা জাহান্নামের মধ্যে যাবে। 2 নম্বর কারা জাহান্নামের মধ্যে যাবে বলেন তো দেখি। রাসূল লাগতে বলে, ফাতেমা রে, 2 নম্বর হলো ওই প্রকার মহিলাগুলো যেই মহিলাগুলো স্বামীর কথা শোনে না, স্বামীর খেদমত করে না, স্বামীর আনুগত্য করে না, এই সমস্ত মহিলাগুলো অবশ্যই অবশ্যই জাহান্নামে যাবে। তার মানে বোঝা গেল স্বামীর অবাধ্য স্ত্রী যারা জাহান্নামে যাবে। এই 2টা কথা শোনার পরে ফাতেমা ডাকতে বলে, বাবা এই জন্য আপনার কাছে আজকে শপথ করলাম, বাবা আজকে থেকে আমি পর্দানিশী হব, স্বামীর খেদমতটা ভালো করে করব, পর্দানিশী হব, স্বামীর খেদমতটা ভালো করে করব। এই কথা বলার পরে ফাতেমা এত সুন্দর পর্দা করা শুরু করেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ফাতেমার ডিগ্রিটা জহুরা বানায়া তার কবরটাকে পর্যন্ত আল্লাহ তাআলা পর্দা করে দিয়েছে। এ আপনার মুসলমান গভীর মনোযোগ। এতক্ষণ পর্যন্ত অনেক আনন্দ করে করে মজা করে করে আলোচনা শুনেছেন, আর 5টা মিনিট মনোযোগ দিয়ে গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। তার ফাতেমার ডিগ্রি ছিল জহুরা। জোরে বলেন ডিগ্রির নাম কি? আরো জোরে। জোর হলো না। এ শেষ কথাটা ভালো করে বোঝার চেষ্টা করবেন। এই জহুরা মানে কি, জহুরার ব্যাখ্যাটা কি, এই আলোচনা যদি মা বোনেরা মনোযোগ দিয়ে শুনে আমল করতে পারে, ফাতেমার সঙ্গে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের মধ্য দিয়ে দেবে। জহুরা মানে কি, কথাগুলো সুন্দর করে ভালো করে বোঝার চেষ্টা করবেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি সমস্ত মুরিদানদেরকে নিয়ে জান্নাতুল বাকির মধ্যে চলে গেলেন। ওই জান্নাতুল বাকির মধ্যে যাওয়ার পরে মুরিদানরা ডাকতে বলে, হুজুর এই জান্নাতুল বাকির মধ্যে মা ফাতেমার কবর, এই জান্নাতুল বাকির মধ্যে মা ফাতেমার কবর। মা ফাতেমার কবরটা কোথায় আপনি দয়া করে দেখাই দেন, তার জন্য জিয়ারত করে দোয়া থাকবেন। এই জান্নাতুল বাকির মধ্যে মা ফাতেমার কবর।
কিন্তু কোনটা মা ফাতেমার কবর এটা কিয়ামত পর্যন্ত দুনিয়ার কোনো মানুষে বলতে পারবে না। মুরিদানরা কান্না করতে করতে ডাকতে বলে, হুজুর এর পেছনে কারণটা কি আপনি দয়া করে বলেন তো দেখি। এমন সময় আব্দুল কাদের জিলানী ডাকতে বলেন, এর কারণ হলো আমাদের মা ফাতেমা ছিলেন জহুরা। সমস্ত মুরিদানরা বলে, হুজুর জহুরা মানে কি, জহুরা মানে কি? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ডাকতে বলে, মুরিদানরা যদি জহুরা মানে জানতে চাও মনোযোগ দিয়ে শুনে নাও। যেদিন নবী পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছেন, নবী যে বিদায় নেওয়ার পরে সবচাইতে বেশি পাগল হয়েছে ফাতেমা, কান্না করে সবচাইতে বেশি হয়েছে ফাতেমা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নবী বিদায় নেওয়ার পরে সুন্দর করে সাজুগুজু করে না, সুন্দর করে খাবার খায় না, গোসল করে না, সন্তানদের সঙ্গে ভালো ব্যবহার করে না। নবী বিদায় নেওয়ার 1 নয় 2 নয় 6 মাস পরে, জোরে বলেন কয় মাস পরে? নবী পৃথিবী থেকে বিদায় নেওয়ার 6 মাস পরে একদিন ফাতেমা নিজে সুন্দর করে সাজুগুজু করার পরে, সুন্দর করে গোসল করে, সুন্দর করে নতুন কাপড় পরার পরে, ঘরটাকে সুন্দর করে সাজুগুজু করে দেওয়ার পরে, হাসান হোসেনকে সুন্দর করে সাজুগুজু করে দিয়ে ফাতেমা নিজেও সুন্দরী সেজে ঘরের মধ্যে বসে আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা 6 মাস পরে ঘরের মধ্যে ঢোকার পরে লক্ষ্য করে দেখে নবী বিদায় নেওয়ার পরে কোনোদিন ফাতেমা সুন্দর করে সাজুগুজু করে নাই, কিন্তু আজকে সুন্দর করে সাজুগুজু করে ঘুমাই ঘরের ভেতরে। আস্তে করে বিছানার উপরে ফাতেমা সুন্দর করে সাজুগুজু করে বসে আছে। আলী ডাকতে বলে, ফাতেমা রে, আজকে হঠাৎ করে তোমার এত সুন্দর সাজুগুজু করার কারণটা কি, কারণ জানতে চায়। ফাতেমা ডাকতে বলে, আলী রে, আর কোনোদিন সুন্দর করে ঘরটাকে সাজুগুজু করতে পারবো না, আর কোনোদিন সুন্দর করে হাসান হোসেনকে সাজাই গুজাই দিতে পারবো না, আর কোনোদিন সুন্দর করে ঘরটাকে সাজাইতে পারবো না। তার কারণ হলো আজকে গভীর রজনীতে ফাতেমার বিদায় হবে। গাছের গোড়া কাটলে গাছ যেমন ঠাস করে পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝায়। ফাতেমা ডাকতে বলে, প্রাণের স্বামী আপনি এমন করে কাঁদবেন, এমন করে হলডিল হবেন না। তার কারণ হলো আসলে যাইতে হবে। সবাই বলেন আসলে যাইতে হবে। চিৎকার করে বলেন তো দিকে, আমরা এসেছি যাওয়ার জন্য নাকি থাকার জন্য? আরো জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। এতক্ষণ পর্যন্ত অনেক আনন্দ করে করে, মজা করে করে অনেক আলোচনা শুনেছেন। শেষ কথাগুলো অন্তর আবেগ অনুভূতিতে ভালো করে মনের নিয়তে কথাগুলো শোনার চেষ্টা করে। এই কথা বলার পরে ফাতেমা আলীকে ওখান থেকে কান্না অবস্থায় টেনে তোলার পরে আলীর কাছে ডাকতে বলে, আলী আমি এই জমিন থেকে বিদায় নিয়ে চলে যাব, তবে মৃত্যুর আগে তোমার কাছে 3টে ওসিয়ত করতে চাই। আলী ডাকতে বলে, ফাতেমা রে, বিবাহর পরে জীবনে কোনোদিন তোমাকে সুখে শান্তিতে রাখতে পারি না, কোনোদিন সুখের খাবার দিতে পারি নাই, কোনোদিন তোমাকে সুখের বিছানা দিতে পারি নাই। ফাতেমা, জমিন থেকে যখন তুমি বিদায় নিয়ে চলে যাবে, তোমার মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসছে, মৃত্যুর সময় আমার কাছে তুমি কি 3টে ওসিয়ত করতে চাও বলো তো দেখতে পারে। আপনার নিকট যদি কোনো বন্ধু থাকে, বন্ধুকে দিয়ে কবরটা খোঁড়ায়া নেবে। আলী ডাকতে বলে, বিবি এটা তুমি কেমন চাওয়া চাইলি? তোমার 3টা চাওয়ার মধ্যে 2টা চাওয়াই পূর্ণ করব, কিন্তু 3 নম্বর চাওয়াটা তুমি কেমন চাইলে রে ফাতেমা? তোমার মৃত্যুর খবর কেন দুনিয়ার মানুষকে বলতে পারবো না? তুমি হলে নবীর মেয়ে ফাতেমা, তোমার মৃত্যুর খবর শোনার পরে তাম পৃথিবীর হাজার হাজার মানুষেরা তোমাকে দেখার জন্য আসবে, তোমার জন্য জানাজার নামাজ পড়ে কান্না করে করে দোয়া করবে, অথচ তোমার মৃত্যুর খবর আমি কেন মানুষকে বলতে পারবো না? ফাতেমা ডাকতে বলে, প্রাণের স্বামী, তাম পৃথিবীর মানুষ যদি বলে ফাতেমা ভালো ছিল, আর আপনি স্বামী যদি বলেন ফাতেমা খারাপ ছিল, আপনি স্বামী খারাপ বলার কারণে আমার থাকার জায়গা জাহান্নাম হয়ে যাবে। আর আমার বাবা বিশ্ব নবী বলে গেছে, তাম পৃথিবীর মানুষ যদি বলে ফাতেমা খারাপ ছিল রে, আর আপনি স্বামী যদি বলেন ফাতেমা ভালো ছিল, আপনি স্বামী ভালো বলার কারণে আল্লাহ আমার থাকার জায়গা জান্নাত বানায়া দেবে। লিল্লাহ তাকবীর। ফাতেমা কি বলেছে আপনাকে বুঝতে পেরেছেন? তাম পৃথিবীর মানুষের ভালো বলাতে কোনো লাভ নাই। আপনি স্বামী ভালো বললে আমার থাকার জায়গা জান্নাত। তাহলে চিৎকার করে বলেন, ভালো বলতে হবে কে, স্বামী না পৃথিবীর মানুষ? আর আমাদের বইয়েরা কি বলে? আমাদের বইয়েরা কি বলে?
স্বামী ডাক দে বলে, শুধু তুমি আমাকে দেখতে পারো না, পুরো পাবনার এলাকার লোক আমাকে ভালো বলে। কথা কর না কে? এখন বলেন তো, পুরো পাবনার লোক ভালো বলা লক্ষণ ভালো না খারাপ? তারা মনে আবার ডিউটি করে। কে রে, পুরো পাবনার লোক তুই যে ভালো, তো এটা জানলো কেমনে? তোর তো তাদের সাথে দেখা করা যাইজ নাই। কথা বলেন। এই জন্য রাসূল বলেছেন, একটা স্ত্রী মৃত্যুর পরে স্বামী যদি সার্টিফিকেট দেয়, আমার স্ত্রী ভালো ছিল, ওই স্বামীর সার্টিফিকেটে আল্লাহ স্ত্রীকে জান্নাতের মেহমান বানায়া দেবে। আজকে বাংলাদেশের কি অবস্থা, সামাজিক কি অবক্ষয়, নারীদের কি অধপতন, পর্দার বহাই নেই। আজকে হাল জাল যেভাবে চলে ইচ্ছা মতো জীবন চালাচ্ছে। ডিজিটাল বাংলাদেশের ডিজিটাল সিস্টেম। আজকে দেখলাম একটা তরুণী, একটা মেয়ে ফেসবুকে লাইভে এসে লাইভ করতে করতে আত্মহত্যা করে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেল। জোরে বলেন নাউজুবিল্লাহ। একটা তরুণী সাজুগুজু করে বউ সেজে ফেসবুকে লাইভ করতে করতে আত্মহত্যা করতেছে। কি মনে করেছে তারা? সে বলতেছে, এই দুনিয়ায় আমি যত কষ্ট পেয়েছি, জাহান্নামের কষ্ট এর চাইতে বড় হতে পারে না। ওদের বলে সহ্য করা যায় না, মেনে নেওয়া যায় না। যেদিন নবী পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছেন, হযরত আলী ডাক দেবে, আবু যর রে, সহ্য করা যায় না, মেনে নেওয়া যায় না বলে কোনো লাভ হবে না। আল্লাহ তাআলা যে সিদ্ধান্ত দেবেন সেই সিদ্ধান্ত অনুযায়ী কাজ হবে। বরং তুমি জান্নাতুল বাকির পূর্ব কোণায় চলে যাও। ওই জান্নাতুল বাকির পূর্ব কোণার মধ্যে ফাতেমার জন্য একটা কবর করা শুরু করো। এই কথা বলার পর আবু যর হাতের মধ্যে একটা কোদাল নেওয়ার পরে আস্তে করে বাড়ি থেকে বের হওয়ার পরে চলে গেলেন জান্নাতুল বাকির ভিতরে। জান্নাতুল বাকির মধ্যে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে, ওই জান্নাতুল বাকির পূর্ব কোণার মধ্যে লক্ষ্য করে দেখা যায় একটা সবুজ রঙের বাতি জ্বলতেছে। যেই বাতির সঙ্গে কোনো তার নাই, যেই বাতির সঙ্গে কোনো সুইচ নাই রে, বিনা তারে বিনা সুইচে আমার আল্লাহ তাআলা একটা সবুজ রঙের বাতি জ্বালায়া রেখেছে। বিনা তারে বিনা সুইচে একটা সবুজ রঙের বাতি আল্লাহ তাআলা জ্বালাই রেখেছে। ওই বাতিটার ছায়া বরাবর হয়ে কবরের মতো একটা ছায়া হয়ে পড়ে আছে। আবু যর আস্তে করে যাওয়ার পরে ছায়া বরাবর কবর খোঁড়া শুরু করলেন। কবর খুঁড়তে খুঁড়তে আবেগের চোটে কবরকে ডাকতে বলে, কবর রে, খবরদার খবরদার, তুই বেদবি করবে না। এ কবর, খবরদার খবরদার, তুই বেদবি করতে পারবে না। এই কবরের মধ্যে এমন একজন মানুষ আসবে যিনি হাসান হোসেনের মা ফাতেমা। এ কবর, খবরদার খবরদার, বেদবি করবে না। এই কবরের মধ্যে যিনি আসবেন তিনি জান্নাতি নারীদের সর্দারনি ফাতেমা। এ কবর রে, খবরদার খবরদার, তুই বেদবি করতে পারবি না। এই কবরের ভেতরে এমন একজন মানুষ আসবেন যিনি হচ্ছেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে ফাতেমা। এই রকম ভাবে কবরের পাশে দাঁড়িয়ে কান্না করতে করতে যখন আবু যর কবরের সঙ্গে কুতি মিনতি করা শুরু করলেন, এমন সময় ভেতর থেকে কে যেন চিৎকার করে ডাক দেয়, বলে, এই পৃথিবীর মানুষের আরে মনোযোগ দিয়ে শোনো, আমি কবর হাসান হোসেনের মা ফাতেমাকে চিনি না, আমি কবর আসাদুল্লাহিল গালিব হযরত আলীর স্ত্রী ফাতেমাকে চিনি না, আমি কবর নবীর মেয়ে ফাতেমাকে চিনি না, আমি কবর চিনি আমল, আমল যদি ভালো হয় আমি কবর জান্নাতের বাগান হয়ে যাব, আর আমল যদি খারাপ হয় আমি কবর কাউকে ছাড়ব না। যেই কবর আসাদুল্লাহিল গালিব হযরত আলীকে চিনি নাই, যেই কবর নবীর মেয়ে ফাতেমাকে চেনে নাই, যেই কবর হাসান হোসেনের মা ফাতেমাকে চেনে নাই। এ পাবনা সাতমোহরের মুসলমান, শেষ একটা মিনিট কথা বলি, কান খাড়া করে মাথার মধ্যে ঢোকানোর চেষ্টা করবেন। আমাদেরও তো একদিন অন্ধকার কবরের মধ্যে চলে যেতে হবে। এই আজকে আপনাদের গ্রামের মধ্যে মাহফিল হচ্ছে, মাগরিবের নামাজ পড়ার পরে যখন আপনাদের মাহফিলের মধ্যে চলে আসলাম, হঠাৎ করে শুনতে পারলাম আপনাদের গ্রামের একটা মানুষ মারা গেছে। আবার মাহফিল শুরু হয়ে গেল, মাহফিল শেষ পর্যন্ত হতে পারলো না রে, মাহফিলের মাঝখানে জানাজাটা হয়ে গেল। এখন ওই লোকটাকে কবরের মধ্যে মাইয়াতকে শায়িত করে রাখা হলো। আবার আপনারা মাহফিলের মধ্যে আলোচনা শোনার জন্য চলে আসলেন। এই পৃথিবীর কত ইতিহাস হলো, বাবা বেঁচে থেকে সন্তান বিদায় নিয়ে চলে যায়, দাদা বেঁচে থেকে নাতি বিদায় নিয়ে চলে যায়, বাবা মা বেঁচে থাকে সন্তান বিধানে চলে যায়, বড় ভাই বেঁচে থাকে ছোট ভাই বিধানে চলে যায়। তার মানে পৃথিবীর মধ্যে থেকে বোঝা যায় আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোন সিরিয়াল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আস্তে করে আবু যর ঘর থেকে বের হওয়ার পর
ফাতেমার ঘরের মধ্যে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে ফাতেমা নিজে নিজেই শেষ গোসল করেছে, নিজে নিজে সুন্দর করে সাজুগুজু করেছে। ফাতেমা নিজে নিজেই শেষ গোসলটা করার পরে নিজে নিজেই সুন্দর করে কাপড়টাও পরিধান করেছে। ডান হাতে হাসানকে ঘুমাই দিয়া বাম হাতে হোসেনকে ঘুমাই দিয়া নিজে সুন্দরী সেজে আস্তে করে শেষ ঘুমটা ঘুমাই গেল। ফাতেমা ঘরের মধ্যে ঢোকার পরে আলে কান্না করতে করতে বলে, ফাতেমা তুমি বড়ই চালাক ফাতেমা, তুমি পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেলে, ডান হাতে হোসেনকে ঘুমাই দিলা বাম হাতে হোসেনকে ঘুমাই দিয়া ফাতেমা তুমি নিজে নিজে উঠতে শেষ ঘুম ঘুমাই গেলে রে ফাতেমা। কিন্তু আমার মনে বড় কষ্ট, তোমাকে রাতের বেলা কবরের মধ্যে দাফন করার পরে সকালবেলা হাসান হোসেন যদি ঘুম থেকে ওঠার পরে মা মা বলে ডাক দেয়, আমি হাসান হোসেনকে কেমন করে তোমার সঙ্গে দেখা করে দেব। এই কথা বলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কান্না করতে করতে দেন হাত থেকে হাসানকে সরাই রাখার পরে বাম হাত থেকে হোসেনকে সরাই রাখার পর নিজে নিজে তার স্ত্রীর লাশটাকে কাঁধের উপরে নিয়ে গভীর রজনীতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা না ওই লাশটাকে নিয়ে আস্তে করে করে তাকবীর দিতে দিতে জান্নাতুল বাকির দিকে আলে যাওয়া শুরু করলে। সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সবাই সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে। বড়ই পাতার গরম জলে শোয়াই আমার শাড়ির তলে, বড়ই পাতার গরম জলে, বড়ই পাতার গরম জলে শোয়াই আমার শাড়ির তলে, আতর গোলাপ চন্দন মেখে দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সবাই সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে। এত টাকা এত বাড়ি আমি কি সহিতে পারি, এত টাকা এত বাড়ি, এত টাকা এত বাড়ি আমি কি সহিতে পারি, বাঁশের দোলায় আমায় তুলে দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সবাই সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে। চিৎকার করে বলেন মারহাবা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা স্ত্রীর লাশটাকে কাঁধের উপরে নেওয়ার পরে আস্তে করে জান্নাতুল বাকির মধ্যে যাওয়ার পরে ডাক দে বলে, আবু যর রে কবর ছাড়, কবর ছাড়, আবু যর রে কবর ছেড়ে দে। আবু যর কোথায় কবর ছাড়বে? অনেক আগে আবু যর ভয়ে কবর ছেড়ে চলে গেছে। কিতাবের মধ্যে এসেছে আবু যর এই কবরের সাউন্ড শোনার পর পাগলের মতো জীবন যাপন করেছে। মৃত্যুর আগে আর কোনোদিন তিনি ভালো জীবন যাপন করে নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা কবরের কাছে যাওয়ার পরে লক্ষ্য করে দেখি, কবরের কাছে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে কোনো পর্যন্ত কবর করা সম্পূর্ণ হয় নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা একটা কাঁধের উপরে ফাতেমাকে রাখার পরে আর এক হাতটা কোদাল নেওয়ার পরে বাকি কবরটা করা সম্পূর্ণ করার পরে ফাতেমাকে আস্তে করে কবরের মধ্যে নামায় দেওয়ার পরে আস্তে করে দাফন কাফনটা সম্পূর্ণ করার পরে আল্লাহর কাছে ফরিয়াদ করে বলে, আল্লাহ এই ফাতেমাকে চিনতে পারলাম না, এই ফাতেমাকে চিনতে পারলাম না, ও আল্লাহ এই ফাতেমা
ফাতেমাকে চিনতে পারলাম না। এই ফাতেমা ছিল আমার সম্পর্কের ভাতিজি, আর আমি ছিলাম ফাতেমার চাচা। আমার সঙ্গে বিয়ের কোনো বৈধতা ছিল না। তুমি আল্লাহ ঘটকালি করে এই ফাতেমার সঙ্গে আমার বিবাহ দিলে, ওই ফাতেমা গভীর রজনীতে কবরের মধ্যে কবরস্থ করলাম, অথচ এই ফাতেমাকে আমি চিনতে পারলাম না। এই কথা বলার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আস্তে করে উপর দিকে হাত উঠাইয়া যখন দোয়া করা শুরু করলেন, আস্তে করে নিচের দিকে লক্ষ্য করে দেখে ওই ফাতেমার কবরটা মাটির সঙ্গে মিশে গেছে। আল্লাহু আকবার বলে। ফাতেমার কবরটা মাটির সঙ্গে মিশে গেছে। উপর দিকে লক্ষ্য করে দেখে সবুজ রঙের বাতিটাও খুঁজে পাওয়া যায় না, নিচের দিকে লক্ষ্য করে দেখে কবরটাও খুঁজে পাওয়া যায় না। আলী কান্না করতে করতে অজ্ঞান হয়ে যায়। আমি বড় বিপদের মধ্যে পড়লাম। সকালবেলা যখন হাসান হোসেনের ঘুম ভেঙে যাবে, আর যখন মা মা বলে কান্না করতে থাকবে, আমি যদি বলি তোমাদের মা অন্ধকার কবরে চলে গেছে রে, আমি তখন হাসান হোসেনকে কেমন করে তার মায়ের কবর দেখাবো। এই চিন্তা করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কান্না করতে করতে যখন অজ্ঞান হয়ে পড়ে যাবে, দূর থেকে গায়েব থেকে কে যেন ডাক দে বলে, আলী রে, এমন করে কান্না করার কোনো দরকার নাই। ফাতেমা দুনিয়ার জমিনে এত বেশি পর্দা করেছে, এই দুনিয়ার মধ্যে ফাতেমা এমন ভাবে পর্দা করেছে, আমার আল্লাহ তাআলা তার উপরে এত বেশি রাজি খুশি হয়ে গেছে। এই জন্য আমার আল্লাহ তাআলা ওই ফাতেমার কবরটাকে জোহরা নামক ডিগ্রি দিয়ে তার কবরটাকেও কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা পর্দা করে দিয়েছে। লিল্লাহি তাকবীর। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। জৌরা মানিক হলো মানিক মুক্তা। জৌরা শব্দের অর্থ হলো মানিক মুক্তা। মানিক মুক্তার নাম আমরা সবাই কানে কানে শুনি, কিন্তু চোখে দেখতে পারি না। একই রকম ভাবে ফাতেমা যেদিন পর্দার কথা রাসূল বলেছিল ফাতেমাকে পর্দা করতে, ওই দিন থেকে ফাতেমা এত বেশি পর্দা করেছে, এই দুনিয়ায় চারজন যুবক ছাড়া কারোর সঙ্গে দেখা করে নাই। ফাতেমা মহিলাদের সঙ্গেও পর্দা করত। চারজন পুরুষের সঙ্গে দেখা করেছে। একজন হলেন বিশ্ব নবী, 2 নম্বর হলেন হযরত আলী, 4 নম্বর হাসান, 3 নম্বর হাসান, 4 নম্বর হোসাইন। এই 4 জন ব্যক্তি তারা কারোর সঙ্গে দুনিয়ায় দেখা করে নাই। আজকে পাবনা সাত মোহরের মা বোনদেরকে বলবো, রাসূল বলেছেন 2টা কারণে অধিকাংশ মহিলা জাহান্নামের মধ্যে যাবে। একটা হলো বেপরদা হলে, আর 2 নম্বর হলো স্বামীর খেদমত না করলে। এই জন্য 2 ভাই হাত অনুরোধ করে বলি, আমার মায়েরা বোনেরা এতদিন যা করেছেন ভুল করেছেন, আজকের মতো তওবা করেন। আজকে থেকে পর্দার বিধানটা মেনে চলেন, স্বামীর খেদমত করেন, পাশাপাশি 5 ওয়াক্ত নামাজ যদি আদায় করেন, রমজান মাসে রোজা রাখেন। রাসূল বলেন হাদিসের ভেতরে মহিলাদের হলো 4টা আমল। 1 নম্বর হলো 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বর হলো রমজান মাসে রোজা, 3 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বর পর্দা। এই 4টা আমল যদি কোনো মহিলা করতে পারে, আল্লাহ তাদের জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেবে। এই 8টা দরজার মধ্যে যেই দরজা পছন্দ, ওই দরজা দিয়ে আল্লাহ তাদেরকে জান্নাতে দিয়ে দেবে। লিল্লাহি তাকবীর। মহিলাদের জন্য ওয়াজ কি কম করলাম? যে ওয়াজ করছি মহিলারা যদি আমল করে, সারা জীবন আর কোনো ওয়াজ শোনার দরকার নাই। কথা বলেন ঠিক কি না? এ পাবনা সাত মোহরের মুসলমান গভীর মনোযোগ। এই যে আজকে আপনাদের আনসেজেনে মাহফিল, এই মাহফিলটা অন্যতম উদ্দেশ্য হলো দোয়া মাহফিল। মাদ্রাসা প্রতিষ্ঠিত হচ্ছে তার উদ্দেশ্যে দোয়া। আজকে আমরা যেই সময় মাহফিলের মধ্যে বসেছি, বাংলাদেশের সিলেটের দিকে লক্ষ্য করে দেখেন, বন্যার পানি আসার কারণে ঘর বাড়িগুলো ডুবে গেছে, রাস্তাঘাটগুলো প্রতিনিয়ত ডুবে যাচ্ছে। লক্ষ লক্ষ মানুষ আজকে পানিবন্দী, খাবারের মতো পানি নাই, পেটের মধ্যে খাবার দেওয়ার মতো ভাত নাই, শুকনো খাবার পর্যন্ত নাই। লক্ষ লক্ষ মানুষ আজকে পানিবন্দী সিলেটের ভেতরে। আমরা দোয়া করি আল্লাহ তাআলা এই পানিবন্দী মানুষদেরকে হেফাজত করুক, বলেন আমিন। শুধু আল্লাহর কাছে দোয়া করলে হবে না। বাংলাদেশের আমরা মানুষ, একজন মুসলমান, রাসূল হাদিসের মধ্যে বলেন, একজন মুসলমান অপর মুসলমান হলে একই দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মতো। শরীরের এক অংশ কষ্ট পেলে আর এক অংশ যেরকম কষ্ট লাগে, একই রকমভাবে একজন মুসলমান কষ্ট পাইলে অপর মুসলমান কষ্ট পেতে হবে। এটা হলো ঈমানের দাবি। শুধু বাংলাদেশ সরকার চাইলেই তাদের পাশে একা দাঁড়ালে হবে না। বাংলাদেশের প্রতিটা নাগরিকের দায়িত্ব তাদের পাশে দাঁড়ানো, তাদেরকে বাংলাদেশে যেই বৃষ্টি নামে, এই বৃষ্টিতে বন্যা হয় না, সব বন্যা হয় ভারতের পানি ঢোকার কারণে। কথা বল না কে? অথচ কোনো মিডিয়াতে এটা প্রচার করে না। মিডিয়াতে বলে কি, উজানের ঢল
পাহাড়ি ঢল, কিন্তু ওজনের ঢল পাহাড়ির ঢল কোথা থেকে আসে এটা মিডিয়াতে প্রচার করে না, কারণ পাহাড়ের ঢল হলো ভারতের ঢল, ওজনের ঢল হলো ভারতের ঢল। পুরো ভারতের পানি আমাদের দেশের মধ্যে যখন ছেড়ে দেয়, ভারত হলো মরণ ফাঁদ, খরার সময় পানি বন্ধ করে মারে। ফারাক্কা বাঁধ, তিস্তে ব্যারেজ, টিপাই মুখ বাঁধ, বাংলাদেশের 57টা আন্তর্জাতিক নদী, 54টা ভারতের ভেতরে, সব নদী তারা বাঁধ দিয়ে আটকে রেখেছে। খরার দিনে পানি দেয় না, পানি আটকায় তারা ফসল চাষ করে, আর যখন বন্যা ওদের দেশে শুরু হয় সবগুলো গেট খুলে দেয়। তার মানে খরার সময় পানি না খাওয়াইয়া মারে, আর বন্যা দিয়ে বৃষ্টির সময় আমাদেরকে ডুবাইয়া মারে। কথা কর না কে? এই আসল কথা আমরা বলি না, মিডিয়াও বলে না। আন্তর্জাতিক নদী আইন তারা মানে না, বাংলাদেশের মানুষকে ডুবাইয়া ডুবাইয়া মারতিছে। এই জন্য একটা কবি বলেছিল, ভারত যার বন্ধু তার শত্রুর দরকার নাই। কথা কর না কে? ওরা আমাদের স্বাধীনতার যুদ্ধে সাহায্য করেছে সত্য, কিন্তু স্বাধীনতার পরে আমার দেশের যত ক্ষতি করছে, এত ক্ষতি মনে হয় পাকিস্তানও সেই সময় করে নাই। মানে চতুর্দিক থেকে আটকে ফেলেছে আমাদেরকে। এজন্য বলতে চাই, বন্ধু বন্ধুর মতো সম্পর্ক রাখেন। স্বামী স্ত্রী আমরা দাবি করি, সম্পর্ক স্বামী স্ত্রীর মতোই যেন হয়। স্বামীর মানে এই নয় তোমরা ঈদের দিনে গুলি করে সীমান্তে বাংলাদেশের মানুষকে মারবা আর আমাদের আঘাত দেবা, তারপরে বন্ধুত্ব টিকে থাকতে পারে না। এক পক্ষে কোনো বন্ধুত্ব হয় না। আমরা দোয়া করি আল্লাহ বাংলাদেশের বন্যার্ত মানুষদেরকে হেফাজত করুক, বলেন আমিন। আল্লাহর কোরআন বলে, জাহারুল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে এবং স্থলে যত বিপর্যয় ঘটে মানুষের দুই হাতের কামাই। আমরা হাত আর জবান যদি ঠিক করি, আল্লাহ বলে আমি তোমাদের নিরাপত্তা দিয়ে দেব। আমরা দোয়া করি এই বন্যার্ত মানুষের জন্য, সিলেটের মানুষের জন্য।